আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আজ ভোটার তালিকায় নাম লেখাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে তার। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া সংক্রান্ত সব কাজের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কাজও সারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সারা দেশে শীত আরও জেগে বসেছে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা বাতাস, ফলে কমছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা। দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা কম। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। গতকাল দর্শনা সীমান্তের একটি পয়েন্ট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে তারা দর্শনা বাজার এলাকায় অবস্থান নেয়। পুশ ইন হওয়া ১৪ জনের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে। পুশ ইন হওয়া সবাই অবাঙালি মুসলমান। তারা নিজেদের ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা বলে পরিচয় দিয়েছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, যাচাই বাছাই ও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পুশ ইন হওয়া ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার রাতে স্কুল চত্বরে নির্মিত মঞ্চে নগর বাউলের সঙ্গীত পরিবেশনের সময় নির্ধারণ করা ছিল। জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতদের অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে না দেয়ায় ইট পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল নেয়ার চেষ্টা করা হয়। এতে ২০ শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষার্থীদের প্রতিরোধে বিক্ষুব্ধরা সরে যেতে বাধ্য হয়। পরে জেমসের অনুষ্ঠানটি বাতিল করা হয়। বিপিএলে আজ দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। দুপুর ১টায় শুরু হবে খেলাটি। উদ্বোধনী ম্যাচে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রাজশাহী। ৪ বছর পর বিপিএলের শতকের দেখা পেয়েছে শান্ত। প্রথম ম্যাচের ফর্ম ঢাকার বিপক্ষেও ধরে রাখতে চাইবে রাজশাহী। এদিকে ঢাকা ক্যাপিটালসে আছে মোহাম্মদ মিঠুন, সাব্বির, নাসিরদের মতো ক্রিকেটাররা। গত মৌসুমে রংপুরে খেলা সাইফ এবার খেলছেন ঢাকার হয়ে। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে সিলেট ও নোয়াখালী। চট্টগ্রামের বিপক্ষে হার দিয়ে এবারের আসর শুরু করেছে নোয়াখালী। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।